অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশের বিপক্ষে তাদের 13 সদস্যের দল ইতিমধ্যে ঘোষণা করেছে। সচরাচর কিন্তু অস্ট্রেলিয়ার ম্যানেজমেন্ট, অস্ট্রেলিয়ার ক্রিকেট খুব একটা চেঞ্জ করে না। তারা দীর্ঘমেয়াদী প্রকল্পে বিশ্বাসী এবং তারা প্লেয়ারদের যথেষ্ট সুযোগ দেয়। তবে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট হারার পর অস্ট্রেলিয়ার দলে কিন্তু বেশ কয়েকটা রদবদল আমরা দেখেছি। হ্যাঁ, এটা ঠিক, যাদের চেঞ্জ করা হয়েছে বা যাদের চেঞ্জ করার কথা শুনছি তারা দীর্ঘদিনই অফ ফর্মে রয়েছে। তো আর কতকাল বা আর কত সময় ধরে তাদের টেনে নেওয়া সম্ভব, এটা নিয়ে কিন্তু এখন প্রশ্ন উঠছে। অস্ট্রেলিয়া যে 13 সদস্যের দল ঘোষণা করেছে সেটা যদি আমরা দেখি, তাহলে দেখবো যে জ্যাক ওয়েদারল্যান্ড যে ওপেনার ছিল তাকে ড্রপ করা হয়েছে। হ্যাঁ, তিনি অস্ট্রেলিয়ান ডোমেস্টিকে সিজনে একটু ভালো প্লেয়ার। তিনি অস্ট্রেলিয়ান ডোমেস্টিকে খুবই টেকনিক্যাল সাউন্ড একটা প্লেয়ার ছিলেন, তার টেকনিক অনেক। বাট তিনি মূলত বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে রান পায়নি এবং দুই ইনিংসেই পুরোপুরি ব্যর্থ হয়েছে। তো তাকে আরো টিম অস্ট্রেলিয়া ক্যারি করেনি, তার বদলে ম্যাট রেনশোকে নিয়ে। তো ম্যাট রেনশো, দেন হচ্ছে ট্রাভিস হেড, মান্নাস লাবুশেন এখনো রয়েছে। মান্নাস লাবুশেনকে নিয়ে অনেক কথাই হচ্ছে যে তার লাস্ট 20 টেস্ট ম্যাচে অ্যাভারেজ মাত্র 25। হ্যাঁ, এটা বাংলাদেশের কোনো মানে নাম্বার 3 ব্যাটসম্যানের অ্যাভারেজ না। টিম অস্ট্রেলিয়ার নাম্বার 3-তে তিনি খেলেন বা ওয়ানডাউনে যিনি খেলেন, তার অ্যাভারেজ লাস্ট 20 টেস্ট ম্যাচে 25 এবং লাস্টে 40-42 ইনিংস তিনি খেলেছেন পুরোপুরি ফ্লপ। হ্যাঁ, এই টেস্টের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে তিনি 31 রান করেছেন, যেটা ম্যাকডোনাল্ডও বলেছেন অস্ট্রেলিয়ান কোচ। বাট রান তো 31ই করেছে, ঠিক আছে? তো অস্ট্রেলিয়ান নাম্বার 3-র কাছ থেকে এরকম রান আমরা আশা করি না। হ্যাঁ, বাংলাদেশের কাছ থেকে আমরা আশা করে অভ্যস্ত, কারণ আমাদের এটাই অনেক পাওয়া, কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু এটা পাওয়া। এছাড়াও ম্যাট রেনশো যার ইনক্লুশন হয়েছে বা যাকে ইনক্লুড করা হয়েছে, তিনি টেকনিক্যালি সাউন্ড প্লেয়ার, খুব ভালো খেলে। ঠিক আছে, এবং অস্ট্রেলিয়া যদি দীর্ঘমেয়াদী চিন্তা করে, অস্ট্রেলিয়ার পিএইচডি অর্থাৎ বর্ডার গভর্নর ট্রফি খেলতে হবে ইন্ডিয়াতে এসে। তার আগে বাংলাদেশের পর্দাটা অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা যাবে খেলতে, দেন নিউজিল্যান্ড করবে তারা, দেন ইন্ডিয়াতে খেলতে আসবে। তো দীর্ঘমেয়াদী প্রকল্প হিসেবে যদি ম্যাট রংশো আপনার শতবিঘায় গিয়ে গিয়ে রান পায় এবং নিউজিল্যান্ডের সাথে যদি ঘরের মাঠে রান পায়, তাহলে কিন্তু তাকে আমরা বিজেপিকে দেখবো। এবং ম্যাট রেনশো একটা ভালো জিনিস কি জানেন, তিনি স্পিন ভালো খেলে। বাংলাদেশে টুরে এসেছিলেন, একটা ম্যাচে কিন্তু কিন্তু দুর্দান্ত খেলে, ঠিক আছে? তো ম্যাট রেনশো ইনক্লুডটা ভালো, খারাপ না। হ্যাঁ, ওই দলের জন্য খারাপ লাগছে যে তিনি ডোমেস্টিকের পারফর্মার, বাট পারফর্ম করতে পারেনি বলে তার বাদ হতে হলো। তো দেন হচ্ছে স্টিভেন স্মিথ। স্টিভেন স্মিথের কথা, ওয়ার্ল্ডের অন্যতম সেরা গ্রেট ব্যাটসম্যান, তো এটা তো বলার অপেক্ষা রাখে না। আর দেন আপনার অ্যাজ ইউজুয়াল রয়েছে অ্যালেক্স ক্যারি। অ্যালেক্স ক্যারিও দুর্দান্ত কম্পিটিটর। অ্যালেক্স ক্যারি, স্টিভেন স্মিথ, দেন হচ্ছে আপনার ট্রাভিস হেড, এই তিনজনে কিন্তু অস্ট্রেলিয়া বর্তমানে ফর্মে থাকা প্লেয়ার। দেন বিল ওয়েস্টার রয়েছে, মিচেল স্টার্ক রয়েছে, প্যাট কামিন্স রয়েছে, নাথান লায়ন রয়েছে, অ্যান্ড হচ্ছে আপনার জশ হ্যাজেল। অ্যান্ড যে দুজন এসেছে তারা হচ্ছে একজন জশ ইংলিশ আর একজন হচ্ছে স্কট বল্যান্ড। জশ ইংলিশ বর্তমান সময়ের অন্যতম অস্ট্রেলিয়ার সেরা প্লেয়ার। হ্যাঁ, আমরা তো সাদা বলেই বেশি দেখেছি, সাদা বলেই তিনি বেশি পারফর্ম করেছেন। হ্যাঁ, এটাও ঠিক এট দ্য মিন টাইম যে তার মানে টেস্টে তিনি এতগুলো যতটা টেস্ট খেলেছেন এ পর্যন্ত অস্ট্রেলিয়ায় খুব একটা ভালো যে করেছেন তা না। মানে তার অস্ট্রেলিয়ান একজন প্লেয়ার হিসেবে, ব্যাটসম্যান হিসেবে, হ্যাঁ তিনি শ্রীলঙ্কাতে লাস্ট 100 করেছেন টেস্টে। এছাড়াও তার ডোমেস্টিকেও কিন্তু খুব ভালো অ্যাভারেজ নয়, বাট তারপরও তিনি হোয়াইট বল ফর্মেটা কিন্তু বেস্ট বর্তমানে, কিন্তু তিনি ফর্মে রয়েছে। এবং এই জশ ইংলিশের একটা মানে ভালো দিক কি, যে তিনি যে কোনো সেশনে ম্যাচ ঘুরিয়ে ফেলতে পারেন, ঠিক আছে, দ্রুত রান তুলতে পারেন এবং অ্যাটাকিং ক্রিকেট খেলে। বাংলাদেশে যখন অস্ট্রেলিয়া আসলো সেখানে কিন্তু অস্ট্রেলিয়া অন্যান্য প্লেয়াররা ফ্লপ থাকলেও জশ ইংলিশ রান পেয়েছিলেন। এছাড়া স্কট বলেন কিন্তু দুর্দান্ত বোলার, তবে তার যে ব্যাড লাক যে তিনি এমন এক ট্রিওর সামনে তার প্রতিযোগিতা করতে হচ্ছে বা তার প্রতিদ্বন্দ্বী, আহ, যে তারা তার চেয়ে বেটার, টু বি অনেস্ট বলতে গেলে সামো 19-20। তো মিচেল স্টার্ক, জশ হ্যাজারউড, প্যাট কামিন্সকে বাদ দেওয়া তো খুবই টাফ যে কোনো দলের জন্য। এটা এর জন্য আমি বলবো যে আপনার সত্যি খারাপ লাগে স্কট বল্যান্ডের জন্য, যে তিনি অত্যন্ত ভালো প্লেয়ার, অত্যন্ত ভালো বলার, উইকেট পান, অ্যাগ্রেশন আছে, হিট দ্য ডেক হার্ড করেন। পিচের বলে উনি খুব জোরে মানে পিচের ইউজ পিচে বল ফেলা এবং সেখান থেকে যে বল তিনি উঠায় ব্যাটসম্যানের জন্য, সেটা খেলা অনেক টাফ। তো এই হচ্ছে পরপর অস্ট্রেলিয়ার মানে 13 সদস্যের দল। এবং এখানে মূলত প্রথম টেস্টে বাংলাদেশের সাথে হারার পর অস্ট্রেলিয়া মেবি দ্বিতীয় টেস্টে ম্যাট রেনশো তো খেলবে ওপেনিং এ, এবং মান্নাস লাবুশেন এন্ড জশ ইংলিশ এই দুজনের মধ্যে একজন খেলবে। বলা যাচ্ছে না কে খেলবে, হয়তো আমরা জশ ইংলিশকে দেখবো, না হলে মান্নাসকে আরেকটা লাস্ট সুযোগ দিতে পারে। এন্ড স্কট বলেন কি বসে থাকবে নাকি তাকে বিওএফসি এর জায়গায় আনা হবে? লেটস সি কি হয়।